বাঘ আইসা ওনার সামনে বৈশা গেছে কারি সাহেব হুজুরের সামনে। সাপটা আইসা কারি সাহেব হুজুরের পেছে ধরছে। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি 40 দিন মুরাকাবা করছে। শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আলাইহির ওইখানে কতদিন? 40 দিন যখন মুরাকাবা করে, ওনার সাওয়ারি ছিল বাঘ, হাতের ছড়ি ছিল সাপ। বাঘ আইসা ওনার সামনে বৈশা গেছে কারি সাহেব হুজুরের সামনে। সাপটা আইসা কারি সাহেব হুজুরের পেছে ধরছে। আল্লাহু আকবার। কারি সাহেব হুজুর মুরাকাবা ছেড়া জিজ্ঞেস করে, ননু ননু তুই কিল্লে আইছ? সাপের জবান খুলে দিছে। সাপে বলে, হুজুর আপনি যে আল্লাহকে ডাকেন, আপনি দেখি প্রত্যেক ডাকে আল্লাহর সাথে মিলা যাইতেছেন, আমরাও আল্লাহর সাথে মিলার জন্য আসছি। মোহাব্বত আপনি মুঝে কো খুদা দে, মোহাব্বত আপনি মুঝে কো খুদা দে, খুদায়া আপনা দিওয়ানা বানা দে। আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে ঢুকে দেন, আপনার পাগল আমার বানিয়ে দেন। মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি সভাপতি হলো মুফতি ফয়জুল্লাহ সাহেব ফটি, আমাদের আর ওয়াজের সভাপতি মুফতি ফয়জুল্লাহ সাহেব মেখলের হুজুর, আর মুফতি আজিজুল হক সাহেব হইল ফটি আমাদের আর বাণী। যারে কারি সাহেব হুজুর ফিডা দিছে, ফিডা দেওয়ার পরে রক্ত ছুটে গেছে, কারি সাহেব হুজুর খেল বিটছে। কারে জানি মাইর দিলাম। জিজ্ঞেস করে, ননু ননু তুই কে? কয় সাডিগে আজিজুল হক। কাহারে ননু তোর ফিডিতে রক্ত বাইর করিয়া লাইছি, কষ্ট পাইছনি? কয় হুজুর আরো কিছু ফিডা বাকি থাকলে দেন। কয় ননু কিল্লাই? কয় যতটা ফিডা দিছেন ততবার মালিকের দিদার হইছে। আজকাল ফিরও নাই, মুরিদও নাই। কারি সাহেবের ফিডায় মানুষের হেদায়েত হইছে। অনকার মুরিদ করে যদি ফির সাহেবে ফিডা দেয়, ফির সাহেবের টুকরাটা ছিঁড়া লাইব। কারণ ফির সাহেব তো আর কারি সাহেবের মতো না, ফির সাহেব তো আর কারি সাহেবের মতো না। কারি সাহেব ফিডা দিছে, হুজুর আরো কিছু ফিডা বাকি থাকলে দেন। 2 মেম্বার আইছে মুরিদ হইতো। উজানিতে আমার দাদা আল্লাহ আকবার শামসুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ কবরকে গরিকে রহমত করেন। জান্নাতে শরাব পান করতেছে, চোখ থাকুন্নারা দেখে, চোখ থাকুন্নারা দেখে। কারি সাহেব হুজুর কবরে শুয়ে আর সে আজিমে যায়, দুনিয়ার মানুষের খবর নাই, দুনিয়ার মানুষের খবর নাই। থানবী রহমতুল্লাহ আলাইহি বলছে যে বাঙালি ইব্রাহিম পুরা বিশ্বের মধ্যে সবচাইতে বড় পুতুল। উনি ওনার ভাগিনা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহিকে 5 জিকির, যেটা আমরা নাক দ্বারা করি, জমাত্তাটি নাম করে কয় আমরা বলে মহিষের মতো জিকির করি। এদের আকীদা ঠিক নাই, সেজন্য দুনিয়াতেও বিপদ আছে, আখিরাতেও বিপদ আছে, এটা মনে রাখবেন। 5 জিকির যাদের জারি হয়ে যাবে, এটা বাথরুমে গেলেও বন্ধ হয় না, বাথরুমে গেলেও কি হয় না, বন্ধ হয় না। আমার একজন ভক্ত ছিল কোরবান আলী রহমতুল্লাহ আলাইহি, ভক্ত ছিলেন, ওনার ছাত্র ছিলেন। উনি এমন জিকির করতেন, সিলেটে ওনার বাড়ি, উনি বাথরুমে যায়, ওনার পশমের গোড়ায় গোড়ায় জিকির হয়ে যায়। উনি আমারে মোবাইল করছে, আপনি উজানির মানুষ, আপনি যদি একটু বলতেন আল্লাহরে কমায়া দিত। আমি কই আমি আল্লাহর নাম বাড়াইতে রাজি, কমাইতে রাজি না, কমাইতে রাজি না। যার পশমের গোড়ায় গোড়ায় জিকির জারি হয়, এটা হলো সুলতানুল আজকার, সুলতানুল আজকার, জিকিরের বাচ্চা, এটা জিকিরের বাচ্চা। কিসের বাচ্চা? জিকির করনেওয়ালা। আল্লাহু আকবার। আমাদের বাড়িতে একজন মানুষ ছিল, সে পেশাবখানায় গেলেও তার জিকির বন্ধ হইতো না, তার জিকির বন্ধ হইতো না। যেটা আমার কাকার খাদেম ছিল, যিনি হজে গেছিলেন, আব্দুল কুদ্দুস ভাই, তার জিকির কিন্তু বাথরুমে গেলেও বন্ধ হইতো না, তাজমহল জানে, বন্ধ হইতো না।
জিকির এটা বন্ধ করা জিকির না। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই বাথরুমে গেছে, খাদেম দাঁড়ায় আছে, বাথরুমের মধ্যে গেছে, বাথরুমের যখন বাইরে এলো খাদেম দেখে দুই গালা দিয়ে এইভাবে রক্ত বাইর হইতেছে। তো হুজুর ব্যথা পাইলেন নাকি? বলে না না ব্যথা পাই না। তো হুজুর এমন হইল কাপ, কয় আমার জিব্বা বন্ধ হয় না জিকির থেকে। তা আমি যে জিব্বারে এমন ভাবে চাপ দিছি আমি বলতে পারবো না। ওই জিব্বারে চাপ দেওয়ার কারণে জিব্বা যে কাইটা গেছে সেটাও আমি বলতে পারবো না। আল্লাহর ভালোবাসা কেমন হয়? আল্লাহর ভালোবাসা কেমন হয়? মিয়ানে আশিক ও মাশুক রমজিস, মিয়ানে আশিক ও মাশুক রমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই 34 বছর পর্যন্ত এইভাবে বৈশা জিকির করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মিয়া যেই ডাক দেন এই ডাক আরশে পর্যন্ত যাইতে হইব, কারণ আমার সাথে আরশের মালিকের সাথে সম্পর্ক। কার মালিকের সাথে? আরশের মালিককে, আল্লাহ। তো বান্দা যদি এমন ডাক দিতে জানো, ভালোবাসার ডাক, আল্লাহ আকবার, তুমি বসা থাকবা জমিনে, তোমার রূহ আরশের মধ্যে চক্কর মারতে থাকবে। আর যদি সত্যিকারের সুলতানুল আজগার হয়ে যাও, তুমি আল্লাহ আল্লাহ বলতে বলতে তুমি আমার আরশে চলে আসবা। আল্লাহ আল্লাহ মস্তামাজনা মে খুদা, আল্লাহ আল্লাহ মস্তামাজনা মে খুদা, মিঠা কাদাজ হর কমরাওয়াক জুদা তন জুদা ও সর জুদা ও দিল জুদা, हर के तस्बीह हर मुखानद बाखुदा। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আল্লাহর বান্দা হয়, যেটা আল্লাহর বান্দি হয়, এটা জিকির ব্যতীত সময় কাটাইতে পারে না। কারণ আমার সামনে কবর আছে, যদি জিকিররত অবস্থায় থাকতে পারি, মৌতটা ঈমানের সাথে হবে। মৌতটা কিসের সাথে হবে? ঈমানের সাথে হবে। বহুত মানুষ এই কয়েকদিন আগে সাতখিলের লক্ষ্মীধর পাড়ার আমার শেখের মুরিদ ছিল বকুল ভাই, আল্লাহ দাড়িগুলি এরম লম্বা, স্ট্রোক করছে। স্ট্রোকের মধ্যে জিকির চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজনে
বাড়ি বাড়ি গাড়ি গাড়ি করতে করতে স্টক করছে, বাড়ি আর গাড়ি করতে করতে কি স্টক করছে। আল্লাহ কয় জাহান্নামের ফেরেশতারা রেডিও। আর ওই বকুল ভাইয়ের মতো যে জিকির করতে করতে স্টক করছে, আল্লাহ কয় ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে যাও, আমার একজন মেহমান কবরের মধ্যে আসতেছে, তার কবরটা জান্নাতি বিছানা দ্বারা, জান্নাতের ফরাশ দ্বারা এটাকে নূরে মুনাওয়ার করে দাও, জান্নাতের ফরাশ বিছিয়ে দাও। আমার মেহমান আসতেছে, আমার মেহমানকে আমি জান্নাতি বিছানা দিয়ে মেহমানদারি করব। এখন কি করবেন? কি জিকির করবেন, না খালি মোবাইল দেখবেন, না খালি ঘরে বইয়া ঝগড়া করবেন? কোনটা কোনটা? উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ বলেন বেশি বেশি করে আমার স্মরণ করো। কত বেশি? কয় সর্বনিম্ন 24,000 বার আল্লাহ 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 আল্লাহ। যদি এক ফোঁটা চোখের পানি যদি না হয়, যদি মাছির পাখা পরিমাণও যদি পানি আসে, গিরিয়ায় বা সিটকপর হাজনাত, মাছির পাখা পরিমাণও যদি তোমার চোখ দ্বারা পানি আসে, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ